১৯৭৮ সালে চুয়াডাঙ্গার ইউনিয়ন পর্যায়ে চালু হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। কেন্দ্রগুলোতে গ্রামীণ গর্ভবতী নারী, নবজাতক, সাধারণ রোগী ও শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি নরমাল ডেলিভারি, পরিবার পরিকল্পনা পদ্ধতি সহ নানা ধরনের চিকিৎসা ও সেবা প্রদান করা হয় নিয়মিত। তবে ২০২৫ সালের অক্টোবর থেকে সব কেন্দ্রে ওষুধ সরবরাহ ও নিয়ন্ত্রণ পদ্ধতির সব কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হলেও দেয়া হয় না কোনো ধরনের ওষুধ। বন্ধ রয়েছে ডেলিভারি সেবাও। ওষুধের পাশাপাশি দেখা দিয়েছে তীব্র লোকবল সংকট। এতে কমেছে রোগীর সংখ্যা। শিগগিরই কার্যক্রম স্বাভাবিক করার দাবি এলাকাবাসীর। আগে রীতিমতো ওষুধ পাওয়া যেত, অনেকদিন ধরে আমরা ওষুধ পাচ্ছি না, এসে এসে ঘুরে যাচ্ছি। বিরাট বড় পেন উঠেছে, বললে এখানে ওষুধ নেই। চুয়াডাঙ্গায় যাতে যাতে নিয়ে দেয়, রোডে উঠার সাথে সাথে বাচ্চা হয়ে গেল। এখানে কোনো ওষুধ নেই, পত্র নেই। আমরা আমাদের মুখের কথা দিয়ে আর কতক্ষণ জনগণকে টিকিয়ে রাখতে পারবো? দীর্ঘদিন ওষুধ না থাকায় জনগণ এই স্বাস্থ্যকেন্দ্রমুখী আর হচ্ছে না। তবে দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। সবকিছু এটা সেন্ট্রালি ক্রয় করা হয়, অধিদপ্তর থেকে ক্রয় করে তারপরে আমাদের চ্যানেলের মাধ্যমে এখানে আসলে আমরা সেখানে পৌঁছায় দিই। সুখের কথা হচ্ছে যেগুলো ক্রয় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরিবার পরিকল্পনা বিভাগের তথ্য মতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি না থাকায় ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত জেলায় গর্ভধারণ বেড়েছে প্রায় ৮%। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।